হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই আছো ভালো। শুভ রামনবমী শুভেচ্ছা। আজকে রামনবমী উপলক্ষে মধ্যমগ্রাম বাডু রোডের ওখানে যে হনুমান মন্দিরটা আছে সেখানেই আজকে যাব। বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য, বাইকে করেই যাচ্ছি, কারণ আমাদের বাড়ি থেকে 10 মিনিট মতো সময় লাগে। আর তারপরে আমাদের তাপাইলো আমাকে বলছে ভিত্তুরা যেখানে যাচ্ছে আমাকে নিয়ে চলো। ও যাবে বলে একদম রেডি ফেডি হয়ে চশমা পরে এসছে। তো তাপাইলো যেতে হবে তো আজকে। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। বল, বেশি না বকে ভাত, চলো যাওয়া যাক। বল, চলো যাওয়া যাক। আরাম ভাই বল, বেশি না বকে ভাত, চলো যাওয়া যাক। বেশি না বকে ভাত, চলো যাওয়া যাক। চলো যাওয়া যাক। এই জাস্ট আসলাম আমি হনুমান মন্দিরের সামনে। আমার ঠিক পেছনেই আছে। বাড়ি থেকে আসতে 8 থেকে 10 মিনিট মতো সময় লেগেছে আমার। আর আমিও ডেসক্রিপশন বক্সে এখানকার জিপিএসের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেটা দেখেও আসতে পারবে এখানে। চলো ভেতরে ঢোকা যাক। এই রামনবমীর মধ্যে কি কি হচ্ছে ভেতরে, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। चौखट पे चल के आज चारों धाम आए हैं, बजाओ ढोल स्वागत में मेरे घर राम आए हैं। গেট দিয়ে ভিতরে ঢুকলে এখানে জুতো খোলা এরকম র্যাক রাখা আছে। তো দয়া করে জুতো চপ্পল এখানে খুলুন বলে লেখা থাকবে। সবাই জুতো এখানেই খুলবে, জুতো খুলে এর মধ্যেই রাখবে। কথা বলে রাখি, ভিতরটা মন্দির প্রাঙ্গণ। এখানে ধূপকাঠি ধুনো প্রদীপ জ্বালানো নিষেধ। ওই যে জুতো রাখার পাশে, ওইখানে জুতো রাখার ঠিক পাশে ওখানে ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জায়গা করে দেওয়া আছে। তা কেউ যদি এসে ধূপকাঠি মোমবাতি জ্বালাতে চায় তো মন্দিরের ভিতরে যেন একদমই না জ্বালিয়ে ওইখানে গিয়ে জ্বালায়। पाके क्या पाया है सृष्टि के कण कण से पूछो। ভেতরে আরতি মতো হচ্ছে, এবার সেটাই তোমাদেরকে এখন তুলে ধরার চেষ্টা করব। চলো। तुमको खोने का दुख क्या है कौशल्या के मन से पूछो। द्वार मेरे ये अभागे आज इनके भाग जागे, आज खुशियों के हमारे नाम आए हैं। দাবাইলো কেমন লাগছে? বহুত ভালো, হেভি লাগছে। ভেতরটা অনেক বড়। বল, আমারও সত্যি ভেতরটা অনেকটাই ভালো লেগেছে। আর ভেতরটা তো প্রচুর বড়, অনেকটা বড় হলঘর। আর আমাদের মধ্যমগ্রামের বুকে যে এরকম একটা বড় মন্দির রয়েছে অনেকে হয়তো জানে বা অনেকে হয়তো জানে না। এই রামনবমীর দিন এই জায়গায় এসে আমার সত্যি বলতে খুবই ভালো লাগছে। এই মন্দিরটি পুরোটা 5 বিঘা জমির উপর আছে আর অনেকটাই বড়। 1991 সালে রাজস্থানের একটি লোক, নামটা ঠিক আমার মনে নেই, যাই হোক, রাজস্থানী একটি লোক এখানে একটি ছোট হনুমান মন্দির রূপে প্রতিষ্ঠা করে। সেইটাই তোমাদের দেখায়। ওই যে ছোট হনুমান মন্দির ছিল। আর ঠিক এই বছরে 24শে জানুয়ারি, মানে 25শে জানুয়ারি এই বড় মন্দিরটা এখানে উদ্বোধন হয়। এই যে আমার পিছনে যে বড় মন্দিরটা আছে যেখানে আরতি হচ্ছিল, সেইখানে এই বছরে 25শে জানুয়ারি এই মন্দিরটা উদ্বোধন হয়েছে। তার আগে থেকে 1991 সাল থেকে ওখানে ছোট মন্দিরটাই ছিল। এই যে এখানকার সেই ছোট মন্দির, প্রথম হনুমান মন্দির রূপে যেটা ছিল। সত্যি বলতে আমার এই জায়গাটা এসে খুবই ভালো লাগছে। কখন যে সময় কেটে যাচ্ছে বুঝতেই পারছিলাম না। আমি আর তাপাইলো একটু আগে ওখানেই বসেছিলাম। যাই হোক,
আর ওখান দিয়ে টিকাও লাগিয়ে দিয়েছে। হেভি লাগছে বল? হ্যাঁ সত্যি ভালো লাগছে। আগে এই ছোট মন্দিরটা ছিল এইখানে, তারপর এই মন্দিরটা নতুন করে তৈরি হয়েছে, সেটা তোমাদের আগে জানিয়ে দিয়েছিলাম। এই যে এই ছোট মন্দিরটা ছিল আগে, এখানে পুরো মন্দিরের স্ট্রাকচার রয়েছে, তোমরা দেখতে পারবে। এই যে নোংরা হয়ে গেছে যদিও, এই কাচের ভিতরে করে রেখেছে পুরো মন্দিরটার স্ট্রাকচার। কিরকম দেখতে পুরো মন্দিরটা, তার স্ট্রাকচার বলতে পারো। এবার বাড়ির দিকে রওনা দেব। অনেকক্ষণ হয়ে গেছে এখানে বসেছিলাম, গল্প করছিলাম, আবার অনেকের সাথে চেনা পরিচয়ও হলো। আজকে রামনবমী উপলক্ষে দিনটা ভালোই কাটলো আমার এই মন্দিরে এসে। ভিডিওটা এই অবধি থাকলেও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।